নমস্কার, আজকে আমি বানাবো সজনের ফুলের ঝাল। তো এই যে সজনের ফুল নিয়ে নিয়েছি, এই যে সজনের ফুল, এটা পোস্ত দিয়ে ঝাল করব। এটা খেতে খুব ভালো লাগে। আর এখন তো এই সজনের ফুল, সজনের ডাঁটা, নিম পাতা খাওয়া খুব দরকার। তো এতটা আমি নিয়েছি, 20 টাকা দাম নিয়েছে। তো এটারই ঝাল বানাবো। আমি এখন পোস্ত বেটে নিচ্ছি। 3 চামচের মতো পোস্ত দিয়েছিলাম, আর এই 2টো কাঁচা লঙ্কা। এটা একটু এখন মিক্সিতে আজকে বাটবো না, আজকে শিলনোড়াতে বাটবো। মিক্সির থেকে শিলনোড়াতে স্বাদটা বেশি হয়। পুরো পোস্তটা বেটে নিই। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এবার আমি বাদবাকি রান্নাটা করে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। তো সরষের তেলই হবে পুরো রান্নাটা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুটো ছোটো আলু নিয়ে নিয়েছি। এটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এটা চাইলে কেউ বেগুন দিয়েও করতে পারে। আমি আলু দিচ্ছি। এটা ভেজে নিতে হবে। আলুটা হালকা ভেজে নেব। আমাদের সামান্য নুন দিয়ে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা তাড়াতাড়ি। হালকা একটু হলুদ দিয়ে দেবো। আলুটা আরেকটু ভেজে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ফুলটা, সজনের ফুলটা ধুয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে ভাজবো না, একবারে পোস্ত দিয়ে দেবো এর মধ্যে। এই লঙ্কা পোস্ত বেটে রেখেছিলাম, যে এটাই দিয়ে দেবো। এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। আলুটা আগে ভেজে নিলাম, কারণ আলুটা শক্ত হয়ে থাকে। তো আমাদের আরেকটু জল দিতে হবে। এটা ভাপে কম স্টিমে এটা সেদ্ধ হবে। এর মধ্যে আরেকটু নুন মিশিয়ে দিচ্ছি, তখন নুন কম দিয়েছিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা কম স্টিমে হতে থাকবে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস, এটা ঢাকা দিয়ে দেবো। রান্নাটা আমার কমপ্লিট। রান্নাটা কমপ্লিট। এবার আমি সার্ভ করে নিচ্ছি। সজনে ডাঁটা, সজনের ফুলের পোস্ত দিয়ে ঝাল। এটা রান্না মানে এটা ভাতের সাথে খেতে দারুণ লাগে। এটা শুধু ভাত দিয়েই ভালো লাগে, গরম গরম। আর রান্নাটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।